গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ব্লগস পায়েল। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে সন্ধ্যা হয়েছে না এখনও, মানে বিকালটা একটু বিয়েই আইছে, সন্ধ্যা সন্ধ্যা লাগতেছে এমন একটা টাইমে। তো সবাইকে গুড ইভিনিং। তো সবাই ভালো আছো। আর বৃষ্টি ভেজা সন্ধ্যা তো সবার হয়তো বা ভালোই কাটতেছে। আমার আর কি সেই বোরিং লাইফ, তো কি আর করুম, এখন সেই বোরিং লাইফ নিয়ে কাটাইতেছি। আর বৃষ্টি একটা এমন ভাব হয়ে গেছে না, বৃষ্টি না রোদ, মানে কিছু একটা তো হইব না, এমন একটা ভাব করে রাখলে না আরও মানে কষ্ট হয়, মানে কাজ তো একটা করতে ইচ্ছেই করে না, আর কাপড় টাপড়ও শুকায় না, কিছু না, মানে এই চলতে থাকে। আর শরীরও খারাপ লাগে, মানে আলস্য লাগে আর কি, সত্যি কথা যেটা, কাজকর্ম হয়তো একটা ভালো লাগে না। কারণ কি এমন একটা দিনে তো মানে মনে হয় যেমন একটু বিছনাতে থাকলে বা একটু শুয়ে থাকলে হয়তো একটু আরাম লাগে, কিন্তু না, কাজে তো আর দিত না যে শুয়ে থাকুন। তো এই আর কি। আর দেখো এখন আর কি সন্ধ্যা হয়েছে, তো সন্ধ্যার চা নিয়ে বইছি। আর তারপরে দিয়ে সানা এদিকে সন্ধ্যাবাতি পূজা দিব, দিয়ে সারলে তারপরে দেখি একটু ওই বাড়িতে যাইতে পারি কি না। একলা একলা আর কি করুন, ঘরে বয়ে দেখতে এলিগা আর কি। তো তোমরা দেখো, পাশে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভালো লাগলে ভিডিওটি তো তোমরা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর যারা নতুন দেখতেছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো। তো আজকে হয়েছে সানডে, তো সানডে এখন বাজে সকাল এই 12:30 উপরে বাজে। 12:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করতেছি। আজকে হইলো ফাদার্স ডে, 16 জুন। তো সবাই জানো আজকে ফাদার্স ডে। তো আমি এই কইতেছে যে দুনিয়ার যত বাবা, সবার বাবা আছে, তো সবার বাবারাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর যেন সব বাচ্চারার মাথার উপরে বাবার ছাদটা যেন থাকে। বাবা যে কত মানে জীবনে একটা বড় একটা মানে কি কমো শক্তি, এটা কেউ কইতে মানে কেউ মানে ইয়ে করিয়া পারতো না যে হ্যাঁ আমি আমার বাবারে ছাড়া আমি ভালো আছি, একদমই না, কেউ কইতে পারতো না। বাবা একমাত্র বাবাই আছে, বাবার লেগেই সব বাচ্চারা সন্তানরা ভালো থাকে। বাবা আছে তো সব আছে, এটাই বলতে চাই যে বাবা আছে যেহেতু সবই আছে, মাথার উপরে ছাদ আছে এবং পুরো পৃথিবীটাই তোমার কাছে। তো সবাই জানো এই কথাটা, আর কি কমু। আর বাবা দিবসে তো আর এর থেকে বেশি কিছু হইতেই পারে না, বাবার থেকে বড় তো কিছুই নাই। তো তোমরা পাশে থাকো, দেখতে দেবো। এমনিতে আজকে এমন ইয়ে না, তো কাজটা সবই হয়ে গেছে গা। আর এখন আজকে হচ্ছে সানার গানের পরীক্ষা, তো সানারে নিয়ে এখন যাবো, আর একটু ভাত ঠাত খাওয়াইয়া তারপর লইয়া যাবো। কারণ কি সিদ্ধ ভাত করছি, তো রান্না আজকে করছি না, মার এখানে যাইয়া খাইতে কইছে মা। হ্যাঁ, বাবার সঙ্গে দেখো মাও আছে, কিন্তু মার লেগেও কিন্তু পৃথিবীর আলো দেখছি, মা আছে দিকেই পৃথিবীতে আইতে পারছি। এবং মার তুলনা তো কারোর সঙ্গেই হয় না, মা তো মাই হয়। তো দেখো মানে আমি ভগবান কমো শুধু আমার মা বাবারই, আর কারোরে আমি ভগবান কই না। কারণ কি আমার লেগে আমার ভগবান তারাই আছে, তো তারাই আমার সব কিছু আমার লাইফে। তো তারা ছাড়া আমি কিচ্ছুই না, সত্যি কথা যেটা। তো এখন আমি মা কইছে তারা বাড়িতে আজকে খাওয়ার লিগা, তো এই লিগা আমি আজকে ঘরে রান্না করছি না। তো এখন আমি যাবো সানারে লইয়া ইয়েতে, এই গানের স্কুলে, তারপরে ওইখানে সাইরা বাড়িতে আয়া আবার একটু ফ্রেশ ট্রেশ হইয়া তারপরে আবার বাবার বাড়িতে যাবো। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো, আশা করি তোমার কাছে ভালো লাগবো। আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করে দিও। তো দেখতে থাকো। তো এই সবে না হয়ে গেছে প্রায় 10-15 মিনিট আমরা আইছি। প্রচণ্ড ভিড় আজকে, মানে আজকে 3টা ইয়ের এক্সাম হইতেছে, গিটার, তবলা আর হইছে গান। তো আমরা গানের তো সিরিয়াল বাই গিয়ে অ্যাডমিট কার্ড জমা করলে তারপরে সিরিয়াল ওয়াইজ ডাকবো, ডাকলে তারপরে গিয়া আর গেছি আমরা 1টা 10-এ। তো 1টা 10 থেকে প্রায় আইতে আইতে আমরা 3টা 13 বা 20 হইব বাজছে, মানে ওইখান থেকে বাড়িতে বাড়িতে, মানে এতটা সময় আমি দাঁড়াই রইলাম। আর তাইরে মানে সানারে কিছু মানে কোনো মতে একটু ভিতরে ঢুকাইয়া, মানে পাখাও নাই, পাখার নিচে বসাইতাম, আর কি একটা গরম দুপুর টাইম, তো কোনো মতে ঢুকাইয়া বয়াইছি। তো এখন আর আমি বাইরে বেলকনিতে দাঁড়িয়ে রইলাম এতটা সময়, এতটা খান, মানে গরমটার মধ্যে আমি মানে পাগল হয়ে যেতেছি গা, এমনটা অবস্থা, মানে কি কইতাম। এরপরে দিয়ে কোনো মতে ওইখান থেকে বাইরে বাড়িতে এসে গাটা ধুইয়া ফ্রেশ হইলাম, হইয়া একটু পাখার নিচে বইলাম। তো বইয়া তারপরে এখন যামু বাবার বাড়িতে, মা ফোন করতেছে। তো গিয়া আবার একটু খিদাও বেশি লাগছে, তো এখন গিয়া সেটা আগে খাওয়া দাওয়া করি, তারপরে আবার হয়েছে বাদ বাকি কাজ। তো আয়া কিছু গুছাইছি না, দেখো এমনি এমনি সব জিনিস এলোমেলো হইয়া পড়ে রয়েছে, কিছু করার নাই। মানে এতটা কষ্ট হয়েছে, আমি ওইখানে এতক্ষণ দাঁড়াই রয়েছি, আমার পাটি আর মানে নাই, ব্যথা, এত ব্যথা করতে আসলো। তো আয়ে সেটা আমি আগে ফ্রেশ হয়ে একটু শুইলাম তারপরে। তো চলো এখন আগে আমি যাই, নাহলে আমার মা আমারে বইকে রাখতো না, আমার মা আমার খুব সেটতাছে জানি ওইদিকে। তো চলো, রাখো। দেখো কি পরিমাণ বৃষ্টি হইতেছে, বৃষ্টির শব্দ শুনলেই তো কইতে পারবা। আর মানে
4টা বাজে এমন টাইমেতে এমন অন্ধকার করে তুফান ঝড় বৃষ্টি আইলো, মানে কি কমু দেখো, মানে বৃষ্টি বৃষ্টি হইতেছে। তো চলো এখন রাত রয়েছে, ঘুমানোর বেলা। তো দেখো এখন আমরা বিছনা, আমরা গেলে মানে রাত্রিবেলা থাকলেই নিচে বিছনা করা হয়, আর এই নিচের বিছনাটাতে ঘুমায় যে কত শান্তি লাগে মানে কইয়া বুঝাইতে পারতাম না, মানে এত ভাল লাগে নিচের এই বিছনাটার থেকে ঘুমাইলে। মানে পরের দিন সকালে উঠতে খুবই মানে মন চায় না উঠতে, যে বিছনা ছাইরা উঠি, এত আরাম লাগে মানে কইয়া বুঝাইতে পারতাম। তো সূর্যবাবু আইছে, আমরা লগে নিচে ঘুমাইব কইরা। তো এখানে দেখো বিছনা রেডি, আর এই সূর্যবাবু ঢুকে বয়ে রয়েছে, ঘুমাইব বয়ে, খুব এক্সাইটমেন্ট।